সো ভাই আজকে তো সং রিয়াকশন ওইসব তো হবে, তার আগে আমাকে একটা কথা বলো তো তোমরা। 306 সাবস্ক্রাইবার্স, ইটস নট আ জোক, অ্যাটলিস্ট ফর মি। মানে আমার অ্যাভারেজে লাস্ট তুমি যদি দেখো আমার চ্যানেলের ভিউজ 250, 300, 400, 500, 1K এরকম যাচ্ছে। বাট কালকের ভিডিওটাতে, যেটাতে আমি একটা আইপিএল নিয়ে একটা বেশ মজাদার ভিডিও বানিয়েছিলাম, কালকে না পরশু দিন, আমি জানি না কবে ভিডিওটা আপলোড হচ্ছে, বাট হ্যাঁ সেই ভিডিওটাতে 501K, 21 views, 21 views with 306 subscribers. Are you kidding me? এবং ভিডিওটা সত্যি খুব মজাদার হয়েছে ভাই। তো যাই হোক, আমি কী আর বলবো ভাই, তোমরা মানে এই সং রিয়াকশানটা দেখতে এসছো, এটা দেখে নাও, তারপরে অবশ্যই ওই ভিডিওটা একবার চেক আউট করো, একবার জাস্ট চেক আউট করো ফর দ্য সেক অফ হিউম্যানিটি, ঠিক আছে? জাস্ট চেক আউট করো, দেখো 5 মিনিট, যদি ভালো না লাগে আমাকে কমেন্টে এসে বলো ভাই ভাই ভালো লাগেনি, ওই ভিডিওটাকে ডিসলাইক করে দিই, বাট দেখো ভাই ভিডিওটা মজা পাবে। সে যেখান থেকেই তোমরা দেখছো, বাংলাদেশ থেকে দেখছো, কলকাতা থেকে দেখছো, পাকিস্তান থেকে দেখছো, যেখান থেকে দেখছো দেখো ভিডিওটা। তো যাই হোক, বরবাদ সিনেমাটা তো রিলিজ করে গেছে এবং আমি মোটামুটি বরবাদের সব যা যা কন্টেন্ট এসেছে সব কিছু নিয়ে রিয়াকশান এবং ইয়ে করেছিলাম। তো ভাবলাম ভাই মায়াবী যে গানটা বেরিয়েছে, গানটা আমি এখনও পর্যন্ত শুনিনি, ঠিক আছে, টু বি অনেস্ট। বাট আমি ভাবলাম যে সব কিছু দিয়ে যখন রিয়াকশান করেছি, তাহলে এই গানটা কেন বাকি থাকবে, এই গানটা নিয়েও রিয়াকশান করে দেওয়া যাক। তো আমি ফার্স্ট টাইম গানটা শুনবো আর কি, আমি একবারও শুনিনি, এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও চলেছে, দেখছি যে বলছে নাকি এখান থেকে কপি, ওখান থেকে কপি, শাহরুখ খানের একটা গান থেকে। বাট দেখি, লেটস জাজ ইট ভাই, যে কী এক্স্যাক্টলি আদৌ কোনো কপি না কী কীরকম হয়েছে। সো আরেকটা জিনিস বলতে যাচ্ছি, আমি চাঁদ মামা নিয়ে রিসেন্টলি একটা গানের রিয়াকশন দিয়েছিলাম, আগেও দু একটা ট্রেলার গানের রিয়াকশন দিয়েছিলাম, বাট চাঁদ মামা গানটায় ভাই কপিরাইট ক্লেম চলে এসছে। অ্যান্ড কপিরাইট ক্লেম কিন্তু অন্য আগে অনেক ভিডিওতেই এসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই সেটাতে, সেটা মানে ভিজিবিলিটি মানে লোকে দেখতে পারে। বাট এই চাঁদ মামার রিয়াকশানটাতে মানে তোমার পুরো মানে আমার ভিডিওটাই ব্লক হয়ে গেছিলো, তাই আমার যে রিয়াকশন পার্টটা ছিল, যেখানে গানটা ছিল, সেটাই কেটে দিতে হলো। জানি না ভাই আমার সঙ্গে কেন এইসব হচ্ছে, মানে বাকি অনেক ক্রিয়েটাররা দেখলাম এই গানের রিয়াকশান দিয়েছে, সবার ভিডিও আছে, আমার গানের পার্টটাই ডিলিট করে দিতে হলো ভাই। এই আশা করছি মেকার্সরা যদি তোমরা দেখো, এই পার্টটা যেন মানে আমার ডিলিট না করতে হয়, ঠিক আছে, গানের রিয়াকশানটা ওটাই তো মেন ভাই, ওটাতেই তো মজা। তো যাই হোক, আমার এই ভাঙাচোরা হেডফোনটা, যেটা তোমরা অনেকেই চেনো, এটা পড়ে নেওয়া যাক ফর দ্য সং রিয়াকশন মায়াবী ফ্রম বরবাদ। তার আগে যারা যারা দেখছো বলো যে তোমরা কি অলরেডি গানটা শুনে নিয়েছো? এটা কী হচ্ছে ভাই, হেডফোনটা ভাই পুরো ফুল স্ক্যাম। চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো, স্ক্রিনস অন একটা শহরের ছেলে, পুরো ভিডিওটা দেখে নাও, যদি ভালো লাগে তারপরে সাবস্ক্রাইবটা করে যাও। মায়াবী ইন 3, 2, 1। দিস আ ফুল ডেজার্টে মানে শুটিং করা হয়েছে, ঠিক আছে, এবং পাঠানদের যেরকম একটা লুকস হয় না পুরো ব্ল্যাকে, ওরকম হয়েছে, এবং ইদিকা বলো এবং শাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। সো ডেজার্টে এরকমভাবে একটা লোকেশনে বাংলা গানের শ্যুট, ইমপ্রেসিভ। লেটস সি ভাই হাউ দ্য সং গোজ। মায়াবী, মায়াবী তোর চোখে ডুবেছি, বাট তোমরা ভাই কারোর চোখে ডুবো না, যাদের না ডুবো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? শাকিব খান ডুবেছে বিকজ হি ইজ এ হিরো দেয়ার, তোমরা ডুবো না ভাই, স্ক্যাম হয়ে যেতে পারে। লোকেশনটা শ্যুট হয়েছে, সেই লোকেশনটা কিন্তু বেশ ভালোভাবে দেখাচ্ছে, মানে এই স্যান্ডেল ল্যান্ডস্কেপটা বা ইয়ে বলো, এই দেখো এই জায়গাটা। ওয়ান থিং আই হ্যাভ টু সে ভাই, বরবাদের যে কটা গান বেরিয়েছে, বিট, চাঁদ মামা এবং মায়াবী বলো, আর একটা কী গান বলো, নিঃশ্বাসের তো আমরা কিছু সেরকম দেখতে পাই না, সব কটাতে কিন্তু গান সব কটার থেকে খুবই আলাদা। এবং দ্বিধা বলে যাচ্ছিলাম, সব কটা গানই কিন্তু সব কটার থেকে ফ্লেভার ওয়াইজ খুবই আলাদা। দ্বিধা একটা মেলোডি টাইপের ছিল, বাট এটা একটা ওই রোম্যান্টিক টাইপের গান। আর এবং শাকিব খানের লুকসগুলোও কিন্তু ইন্টারেস্টিং, এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, শাকিব খানের লুকসে কিন্তু ওই চুল ছেঁড়ার ব্যাপারটা নেই, এটা কিন্তু অন্য সময় মানে হয়তো শ্যুট করা হয়েছে, কারণ এই চুলের এই কাটার ব্যাপারটা কিন্তু এখানে নেই। লেটস সি। সো হেডফোনটা খুলি ভাই, ঘাম হচ্ছে ভাই গরমে, অডিও ক্লিয়ার যাতে আসে, তাই ফ্যান ট্যান অফ করে করছি। সো গানটা কীরকম লাগলো দেখো, ফার্স্ট অফ অল বলি গানটা কীরকম লাগলো, তারপরে যে সিমিলারিটি এবং কপির ব্যাপারে কথা হচ্ছিল সেটা নিয়ে বলবো। গানটা ইজ আ ডিসেন্ট গান, আমার খুব আহামরি কিছু লাগেনি যে বলবো যে ভাই গানটা হেভি লেগেছে টু গেইন ভিউজ, মানে ভিউজের জন্য বা লাইকের জন্য আমি খুব ভালো ভালো বলে দেবো এরকম না। গানটা একটা ডিসেন্ট রোম্যান্টিক মেলোডি টাইপের গান হয়েছে, যেটা তুমি সিনেমাটা দেখতে দেখতে
যখন গানটা যদি আসে তোমার একটা ব্রিদার হিসেবে কাজ করে, মানে যেটা আমি সেম দ্বিধার ক্ষেত্রেও বলেছিলাম, বাট দ্বিধা ইজ আ ফার ফার বেটার সং। দ্বিধা আমার ক্ষেত্রে মানে বেশি ভালো লেগেছে, এবং চাঁদ মামা ইজ আ ব্যাঙ্গার ভাই। সো এই গানটা আমার ঠিকঠাক লেগেছে, হিরো হিরোইনকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, লোকেশনটা বেশ ভালোভাবে দেখানো হয়েছে। একটা বাংলা সিনেমার ক্ষেত্রে এরকম একটা স্যান্ড ডিউনে অনেকদিন পর একটা এরকম মানে গান দেখলাম, যেটা দেখে ভালো লাগলো। বিএড এপার বাংলা ওপার বাংলা হোয়াট এভার, মানে আমার বাংলা সিনেমা হিসেবে ট্রিট করছি। সো ইয়া, হ্যাঁ, সো আমার বেশ ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে, হিরো হিরোইনকে ভালো লেগেছে, যেটা আমি বললাম। ওভারঅল ইটস এ ডিসেন্ট সং। এবারে যদি সিমিলারিটি এবং কপির ব্যাপারটা বলি, টু বি অনেস্ট, দেখো যেইটা নিয়ে বলা হচ্ছিল কি যেন শাহরুখ খানের জালিমা গানটা ফ্রম রাইজ, হ্যাঁ একটা লুকের সিমিলারিটি তো আছে, বাট ওটা কিছুটা পোর্শনেই আছে, এবং আমরা কিন্তু এরকম টাইপের গান আর কি বিভিন্ন হিরোদের আর কি করতে দেখেছি বালিতে গিয়ে, এরকম এদের যে স্যুটটাকে পাঠান স্যুট বলে বা এরকম কিছু একটা বলে, সেইটা পরে আমরা কিন্তু দেখেছি মানে অন্য হিরোদেরও করতে। সো একদম কপি বলা যায় না, বাট ইয়া দেয়ার ইজ এ সিমিলারিটি উইচ ইউ কান্ট ডিনাই। বাট ঠিক আছে ভাই, ভালোই লাগছে, খারাপ লাগছে না। সো হ্যাঁ, গানটাও আমার ঠিকঠাক ডিসেন্ট লেগেছে, এবং বেশ ভিডিও সংটা বেশ ভালোভাবে শ্যুট করা হয়েছে। সো এটাই ছিল ভাই আমার গানের রিয়াকশনটা। আই উইড রেট ইট ইটস আ ওয়ান টাইম ডিসেন্ট সং। এমন না যে সংটা হয়তো আমি ফিউচারে খুব বারবার শুনবো, বাট দ্বিধার মতো গান আমি হয়তো বারবার শুনবো। তোমরা কমেন্টে জানাও তোমাদের কোন গানটা বেশি ভালো লেগেছে বরবাদ থেকে, চাঁদ মামা হয়েছে নাকি মায়াবী নাকি দ্বিধা। আমার তো মনে হয় তোমাদের দ্বিধা বা চাঁদ মামা অনেক বেশি বেটার লাগবে। এবং ভাই চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো বা আমার ভিডিও যদি আগে দেখে থাকো এবং সাবস্ক্রাইবটা যদি না করে থাকো ভাই, প্লিজ ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও, সো দ্যাট মানে আমি একটু মোটিভেশন পাবো ভিডিওস বানানোর জন্য। এবং আমার ভালো লাগছে ভাই বেশ ভিডিও বানাতে। আর জানি না ভাই এই আমার সঙ্গের পোর্শনটা আমার পরবর্তীকালে কেটে দিতে হবে কি না, কারণ যদি কপিরাইট ক্লেম হয়ে ব্লক হয়ে যায় তাহলে ভিডিওটা কেউ দেখতেই পারবে না, তাহলে আমার কাটতে হবে। বাট চাই না ভাই কেন এরকম হয় আমার সঙ্গে। সো যাই হোক, এটাই ছিল মায়াবী সং নিয়ে রিয়াকশন। এবং বরবাদ সিনেমাটা আমার সত্যি বলছি, আমি আগেও ভিডিওতে বলেছি, আমার একটু দেখার ইচ্ছা ছিল যে কী বানিয়েছে ভাই জিনিসটা, মানে দেখে খুব ইন্টারেস্টিং লাগছিল। বাট আমাদের এখানে তো স্যাডলি রিলিজ করেন। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্টে জানিও যে কীরকম হয়েছে। ওটিটিতে আসলে ভাই শিওরলি সিনেমাটা আমি রিভিউ করবো, আমার সত্যি খুব দেখার ইচ্ছে ছিল। সো হ্যাঁ, দ্যাট ওয়াজ ইট স্ক্রিনস অফ একটা শহরের ছেলে। আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, ইনস্টাগ্রাম এখানে দেওয়া আছে। সো হ্যাঁ, এটাই ছিল, বাই, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, আইপিএলের ভিডিওটা প্লিজ গিয়ে দেখো ভাই, এটা মজাদার ভিডিও হয়েছে, ঠিক আছে। ইয়েস।